আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। তাই ওই প্রতিদিনের মতন শুরু করে দিলাম নতুন একটি ব্লগ। এই যে দেখেন, দুপুর থেকেই ব্লগটা শুরু করলাম। তা এখন রান্না বান্না করব, সব কিছু গুছিয়ে নিতেছি। তা বাইরে গেছিলাম মেয়েকে পড়াইতে কোচিংয়ে, ওখান থেকে আসার সময় আমি শাক নিয়ে আসছিলাম। তো এই শাকটা এখন রান্না করব। আমি শাকটা রান্না করব ভাবছিলাম ভাজি করব, পরে দেখি যে না, ভাজি ওরা খাইতে চাবে না বাচ্চারা, তাই আমি শোল মাছ দিয়ে রান্না করব ওই সিদ্ধান্তই নিলাম আর কি। তাই এই শাক কেটে নিচ্ছি, তারপর মিষ্টি কুমড়া ইচা মাছ দিয়ে রান্না করব, আর গিয়ে ছোলা বাগার দেবো। তাই এই মরিচ পেঁয়াজ সব কিছু এখন কাটতেছি। তাই মাছটা একটু বেশ কতদিন আগেরই, এই জন্য ভাবছি তো একটু লেবু তারপর লবণ দিয়ে মাখায় রেখে দিলে মাছের গন্ধ থাকলে ওটা বের হয়ে যাবে। অনেক দিন হলে মাছ আর কি লবণ আর লেবু দিয়ে মাখায় রাখলে একটু কুসুম গরম পানি দিয়ে ধুইলে মাছটা ঠিক হয়ে যায় আর কি। এভাবে খাই আমি। তাই এই চামচটা এখন কুটে নেব। তা গরমকালে তো দেখেন, এখন প্রথম প্রথম গরম পড়তেছে, এখন আপনার অন্য অন্য তরকারি খাইতে ভালো লাগবে না। তাই জন্য আমি চামচের তরকারি রান্না করবো মিষ্টি কুমড় দিয়ে। তো এখন সব কিছু গোছানো শেষ, পরে বাইরে যাব, বাইরে থেকে আইসা রান্না করব। তাই মেয়েকে বললাম তুমি আমার ব্যাগটা একটু ধরো, বের হয়ে গেছি। এই যে দেখেন লিফটে নিচে নামবো এখন। বাইরে মেয়ের কোচিংয়ে পড়া আছে, সকালে একটা কোচিং শেষ করে আসছি, এখন আবার আর একটা কোচিংয়ে যাচ্ছি। তো এখান থেকে এসেই রান্নাবান্না করবো, সব গুছিয়ে রেখে গেলাম। তাই আমার মেয়ের পড়াও শেষ, আবার চলেও আসলাম। এখন তো দেখা যায় ভালো ফোন বাইরে ইউজ করা যায় না, বের করা যায় না, ভয় লাগে আর কি। তাই এই জন্য আর বাইরে ভিডিও করা হয় না এরকম। আর বাড়ির ভিতরে এসে আর কি ফোন বের করতে হয় আর কি। অবস্থা এখন দিনকাল খারাপ যাইতেছে, এই জন্য। তাই এই যে আমি যেই কথা সেই কাজ, বাইরের কাজ সেরে এসে এখন রান্না বসাই দিলাম। বাইরে যাওয়ার আগে যদি রান্না বান্নার সমস্ত কিছু গুছাই রাখা হয়, আইসা একদম সহজ মনে হয়। রান্নাটা বসাই দিতে একদম শরীর হালকা লাগে, মন মেজাজও ভালো থাকে আর কি, কাজ করতে ভালো লাগে এই আর কি। তাই দেখেন মিষ্টি কুমড়াটা আমি এই পাশের চুলায় দিয়ে এখন এই চুলায় শাক দিয়ে শোল মাছ রান্না করব। তো মশলা কষানো শেষ হয়ে গেছে, এখন আমি মাছটা দিয়ে কষাবো ভালো করে। আপনাদের ভাইয়া শোল মাছ দিয়ে লাউ দিয়ে, তারপর শোল মাছ দিয়ে লাউ শাক দিয়ে আলু দিয়ে রান্না করলে, একটু ঝোল ঝোল করলে উনি অনেক পছন্দ করে। আমার দুই মেয়েই পছন্দ করে, আমিও খাই এই আর কি। আমার এরকম রান্নাবান্না আমার শাশুড়ি থেকে শেখা। আর আমি সবসময় তো বলি, মার কাছ থেকে যেটা শিখছি, শাশুড়ির কাছ থেকে শিখছি, বোনের কাছ থেকে, আমি সব কিছুই শেয়ার করি আপনাদের সাথে। আমার আর কি কিছুই আমার থেকে কিছুই শেখার না আর কি। এখনকার যুগে আর কি যা মানুষ ইউটিউব দেখে দেখে রান্না করে ওইটা আর কি নিজের, কিন্তু আমি যা শিখছি আমার ধরতে গেলে আমার বিয়ের পরেই আমি সমস্ত কাজ শিখছি আমার শাশুড়ির থেকে। বিয়ের আগে তো অনেক মেয়েরাই কাজ করে না বিয়েতে থাকতে। তাই আর কি আমার তরকারি কষানো হয়ে গেছে, শাক আর আলু মাছ রান্নাও শেষ। এখন দেখেন মাঝে দেখা যায় কি সবসময় ভিডিও করা হয় না আর কি, শরীরটা ভালো থাকে না। আর আজকে প্রচুর গরম, 2বার করে বাইরে গেছি, অনেক কাজ বাসায়, তাই দেখা যায় ঠিকমতো ভিডিও করা হয় না, দেখে দেখাইতে পারি নাই। তাই কালকের মাংসের তরকারিটা রয়েছে, ওইটাও গরম করলাম। এই আমার মিষ্টি কুমড়া ইচা মাছ দিয়ে হয়ে গেছে, শোল মাছ আলু দিয়ে শাক দিয়ে হয়ে গেছে। তাই এখন এগুলো গুছাই রাখবো, তারপর ভাত বসাবো। তাই আমি দুধের বোতল বের করছি, এখন দুধ জ্বালাবো। তাই এই যে দেখেন ভাতটা বসাই দিলাম, রান্নাবান্না সব কিছু শেষ, এখন টেবিলটা গুছাই নিলাম। তাই এই যে বাচ্চা বড় মেয়ে বলছে যে আম্মু হালিম খাবো, তোর বাবাকে ফোন দিয়েছে, বাবা হালিম নিয়ে আসছে, এখন হালিমটা বেড়ে দিলাম। তাই দেখেন আজকে সামান্য কিছু দিয়ে ইফতারি করবো আর কি। এই প্রতিদিন তো সব কিছু ভাজা পোড়া ঝামেলা আর কি সবসময় করা যায় না আর কি, দেখা যায় বাইরে কাজ থাকে, সব কিছু পারা যায় না। তাই আজকে আর ঝামেলা করলাম না। তাই এই সামান্য কিছু দিয়ে আজকে ইফতারি করবো। তার ইফতারের পর আমি আর কি ভাত খাবো, ওরা যদি খাবে এই আর কি। লাগলে